আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে অনেক কাজ, তার জন্য সকাল সকালেই সব কিছু শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে কোথায় আছেন, কেমন আছেন, ভালো আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে সকাল থেকে অনেক কাজ হয়েছিল, অনেক কাজ করতেছিলাম। মেয়েটা বড় হয়েছে, মেয়ের কাপড় চোপড় কিছু গুছাবো, তার জন্য আগে ভাগেই আমি রাঁধতে বসলাম। রান্না করতে নিচ্ছি, এই তো কই মাছ ভাজি করব আর কিছু রান্না করব। আর এই তো মেয়ে কতগুলো কাপড় চোপড় বের করে নিচ্ছে, এই বের করা কাপড় চোপড়গুলো এলোমেলো হয়ে রয়েছে, সেগুলো আমি বাসায় আইসে ও রান্না ওইখানে বসাই দিয়ে, ভাজিটা বসাই দিয়ে তারপর আসছি। আইসে ঘরটা গুছাইতেছি সুন্দর করে, সব কিছু গুছাইয়ে গাছাই নিচ্ছি। কারণ কি, সারাদিন ব্যস্ততা, মানে সময়ই পাই না, সময় কোথা থেকে কোথায় চলে যায় আমি নিজেও জানি না। তারপরেও মানে সময়ের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে চলে যাওয়ার ফাঁকে ফাঁকে কাজ করতে হবে, এটা তো প্রকৃতির নিয়ম, তাই না? মহিলা মানুষ হয়ে জন্ম নেওয়া এটাই কাজ। সংসারে কাজ না করলে কিভাবে কি চলবে? পুরুষ লোক তো এইসব কাজ করবে না, সবই তো মহিলারা করে। এই তো মাছ ওইখান থেকে আমি সব গুছগাছ করে এসে মাছটা আবার চুলা থেকে উঠিয়ে নিলাম, উঠিয়ে তারপর হচ্ছে যে একটা প্লেটে নিয়ে নিলাম। তারপর আমি মশলা বাটা ছিল, সেই মশলা আমি তা তড়িঘড়ি করে দিয়ে নিচ্ছিলাম। আমার একদিক দিয়ে সুযোগ সুবিধা হয় কি জানেন? আমার এরকম মশলা বাটা থাকলে অনেক সুযোগ সুবিধা হয়, রান্না করতে তড়িঘড়ি করে রান্না করা হয়, সব কিছু ঠিকঠাক হয়। একটা সময় ভাতও খাওয়া যায়, ঘরও গুছানো যায়, মানে সব কিছু মিলেই পারফেক্ট হয়। আমার মতন কে কে আসছো তোমরা আমার মতন এইরকমের করো? আমি এইভাবে করলে আমার মানে ঘরের কাজগুলো সব কিছু ঠিকঠাক হয়। এই তো আমি আবার একটু লবণ দেখতেছিলাম, গরম তো ছিল, তার জন্য ছিলাম আর ভয় পাচ্ছিলাম আর হাসতেছিলাম মেয়ের সাথে। আর এই তো চুলায় তরকারিটা ফুলকপি আর ওই যে আলু এগুলো কাটা ছিল, সেগুলো আগের দিন রাত্রে আমি কেটে রেখে দিচ্ছিলাম, সেইগুলো আমি এখন কষাই নিব। এখন কষাই ঢাকনা দিয়ে রেখে দিয়ে আবারও উঠাইয়া দেখলাম যে কি হয়েছে না না হয়েছে। তারপর ভাবলাম যে এত কষ্ট না করে কষানো এত দেরি হবে, ওদিকের কাজ হবে না, তার জন্য পানিটা আমি দিয়ে দিলাম। মানে ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এইখান থেকে আমি মশলার বাটিগুলো গুছিয়ে নিলাম, প্রতিদিন যে কাজটা করি সেইটাই তোমাদের কাছে আমি দেখাইলাম। আর এই তো আমার এই ঢাকনাগুলো এইগুলো আবার ঠিকঠাক করে তারপর হচ্ছে এই তো মাছ ভাজা হয়ে মাছ দেখি যে মানে ঝোলটা হয়ে গেছে, তারপর মাছটা আমি দিয়ে দিছি, দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এইবারে আমি আসলাম রান্নাঘরের আরও কিছু কাজ বাকি রয়েছে সেইগুলো করার জন্য। এখন আমি কি করতেছি, এই তো দেখো আমি থালা বাসনগুলোরও পাশাপাশি ধুয়ে নিচ্ছি। আর আমরা তো কুকিং ভিডিও করি, এগুলো সব সময় একই ভিডিও আসে, মানুষ দেখতে দেখতে তাদের মন মানে অনেক সময় হয়ে যায়, মানে তারপরও করার কিছু নেই। আমরা কুকিং ভিডিওগুলো করি, আবার নিজস্ব ব্লগ ভিডিও, মানে যে ব্যক্তিগত ভিডিওগুলো ঘরে যা কাজগুলো করি সেইগুলোই তোমাদের মাঝে পরিবেশন করি। আর এই তো আবারও বাসায় আসলাম, রুমের ভিতরে আইসে ওই তরকারিটা রেখে মানে ঠিকঠাক করে চলে আসলাম। এবার আবার রুমের ভিতরে আইসে আবার দেখলাম যে কি অবস্থা মেয়ের। এদিকে আবার দেখলাম যে একটা কপি রয়েছে, তাই দিয়ে আলু দিয়ে এটা একটু কেটে নিব, তার জন্য তড়িঘড়ি করতেছিলাম। আর হচ্ছে যে এই টমেটোগুলো পড়ে রয়েছে অনেক দিন ধরে, নষ্ট হয়ে যাবে, তার জন্যই আমি এই রান্নাটা করতে নিচ্ছি। এখন এইটা না আমার মানে এই শালগমটা না আমার প্রিয় খাবার, খুব ভালো লাগে, আমার মেয়েরও প্রিয় খাবার, আমারও প্রিয় খাবার, খুব ভালো লাগে আমার কাছে, না অনেক ভালো লাগে খেতে। এই শালগমগুলো না অনেক ভালো। আমার কথা না বেজে বেজে আসতেছে, জানি না কথা স্পষ্ট আসতেছে কি না। আর এই তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি, আলু, তারপরে এটা সকালে, পরের দিন আবার বিকালের দিকে এই রান্নাটা করব, তার জন্য আবারও আগের দিনই কেটে নিচ্ছি সব তরকারিগুলো। আবার এবার আমি কি করলাম, সব কিছু গুছাই গাছাইয়ে এখানেও নিয়ে নিলাম, নিয়ে সব কিছু রেডি করে রেখে দিব ফ্রিজের ভিতরে। আর হচ্ছে যে ফ্রিজের ভিতরে রেখে দিয়ে এই যে আমি কি করলাম যে ফ্রিজের ভিতরে কি রান্না করা আছে তাই দেখতেছিলাম, মানে কি ছিল তাই দেখতেছিলাম, দেখি যে কি কি রান্না করা যায়। দেখলাম যে রান্না করার মতন কিছুই নাই, তারপরও যা আছে মুরগির মাংস সেইটা আমি একটু চড়াই দিলাম, রান্না করতে নিলাম রান্না করতে নিলাম। আর এই মাংসগুলো আমি রান্না করব একটু অন্যভাবে, অনেকে অনেকভাবে রান্না করেন, আমার মতন করে আমি রান্না করতেছি। যাই হোক, মাংস এই যে শালগম দিয়ে মুরগির মাংসটা রান্না করা খুব মজা হয়েছিল। আমি খেয়েছিলাম অনেক, মানে অনেক দিন আগের রান্না তো এটা, এর জন্য শীতের সবজি। যাই হোক, আমার এইবার রান্নাটা আমি এসে দেখলাম যে কি হয়েছে, দেখি যে হয়ে আসছে, ভালোই হয়েছিল, কালারটাও সেই কালার ছিল। আর এদিকে আমি কিছু জিরা, মানে ওই
তরকারির ভিতরে দিয়ে দিব তার জন্য। আর এই বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছিল, সেই সবজিগুলো মানে উঠিয়ে রাখতেছিলাম ফ্রিজে। কীভাবে কী রাখবো তাই বুঝে উঠতে পারছিলাম না, আর ঝগড়া করতেছিলাম। তারপর যাই হোক, শীতের ভিতরে তো কোনো কিছুই ভালো লাগে না। সবার কাছে শীত ভালো লাগে, আমার কাছে ভালো লাগে না। কার কাছে কীরকমের লাগে একটু জানাইন তো। আমার কাছে তো একটুও ভালো লাগে না। অনেক মানুষই বলে যে শীত ভালো লাগে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। এই তো জিরাগুলোর আমি একটু এই যে নেড়ে চেড়ে নিচ্ছিলাম সুন্দর করে জিরেগুলো। আর পাশ থেকে অনেক ভিডিও মানে ভয়েস আসতেছিল, অনেকে কথা বলে অনেক জোরে জোরে, সেই ভয়েসগুলো চলে আসে। আর এই তো আমি কি করলাম, এই যে ব্লেন্ডারে সেই জিরাগুলোরে নিয়ে নিলাম। এইখানে আমি এই ব্লেন্ডারে গুঁড়ো করব, করতে তাড়াতাড়ি হবে, খুব মানে সুন্দর করে হয়ে যাবে। তার জন্য আমি জিরেগুলোরে ব্লেন্ডার করে নিচ্ছি। আর বারবার দেখতেছিলাম, দেখি যে ধোঁয়া উঠতেছে। এটা গরম ব্লেন্ডারে ছিল, তা আমার দেওয়া উচিত ছিল না। যাই হোক, তরকারির ভিতরে এবার আমি জিরার গুঁড়োগুলো সুন্দর করে দিয়ে দিলাম। এবার আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি ঠিকঠাক করে উঠিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।